আজ ঝিনাইদহ থেকে যশোরে কি আমি বিনা টাকায় যেতে পারবো? হ্যাঁ, এটাই আজকে আমার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি দিয়েছে আমার এক ফলোয়ার। দেখি আজকের ভিডিওটি আমি সম্ভব করতে পারি নাকি। আজকের আমার প্রথম লিফট, দেখি বাইপাস পর্যন্ত আসছি একটু আগে, দেখি অন্যভাবে যাওয়া যায় নাকি। উস্তাদ কি বিয়ে শাদী করছেন? উস্তাদ ধন্যবাদ। ঝিনাইদহ থেকে আমার কিন্তু ট্রাকে যাইতে হবে, তাছাড়া কিন্তু উপায় নাই। ট্রাকে না গেলে কিন্তু আমি জীবনে যাইতে পারবো না যশোরে। তার জন্য আমি ট্রাক খুঁজতে দেখতে কোনো ট্রাক আছে নাকি দাঁড়িয়ে। আমদো এই যে তেল পাম্প আছে, তেল পাম্পেতে দেখি কোনো গাড়ি মাড়ি যায় নাকি। এই জায়গাতে যদি গাড়ি মাড়ি পাই তাহলে চলে যাবো। দেখি কোনো গাড়ি অপেক্ষা করি, দেখি কোনো গাড়ি মাড়ি যশোরের উদ্দেশ্যে যায় নাকি, তাহলে মনে করেন চলে যাবো যাবে না এইসব জায়গাতে। এক উস্তাদ যাইতেছে। আমি বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ করতেছি, আমার কি যশোরে নিয়ে যাবে? কোন জায়গায় যাচ্ছে? বাইপাস করতে দিয়ে আসতে হবে। বাইপাস, হ্যাঁ বাইপাস, হ্যাঁ সামনে আগার দিন। ধন্যবাদ ভাই। দেখি প্রথম আমার লিফট হয়ে গেছে, আজকের প্রথম লিফট, যশোরের প্রথম লিফট। দেখি কি আর বিসমিল্লাহ। উস্তাদ ধন্যবাদ উস্তাদ। আজকের প্রথম লিফট, দেখি ঝিনাইদহ থেকে প্রথম লিফটটা দেখি। আর যশোরে যাবে না উস্তাদ, তাও আমি বাইপাস পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। বাইপাসের তো যদি অন্য গাড়ি পাই। উস্তাদ আপনার বাসা কই? ঝিনাইদহ। উস্তাদ কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? 5 বছর। উস্তাদ 5 বছর ধরে গাড়ি চালাচ্ছে। উস্তাদ উস্তাদ ভালোই হ্যান্ডসাম। উস্তাদ কি বিয়ে শাদী করছেন? না না উস্তাদ ভালোই স্মার্ট আছে। দেখি এই পাশে হইলো সদর হাসপাতাল 250 বেড। এই পাশে হইলো সদর হাসপাতাল 250 বেড, ঝিনাইদহ সদর হাসপাতাল। উস্তাদ বিনা টাকায় কি বাংলাদেশ ভ্রমণ করা যাবে? আল্লাহ ভালো জানে। যে মানুষ কি ট্রাভেলে এইভাবে নেবে? যার মনের ব্যক্তিগত বিষয়, তাই না? কিন্তু সম্ভব ভাই। আপনি আমাকে যতটুকু রিকোয়েস্ট করলেন আমি যতটুকু পারলাম ততটুকু আপনাকে আগাই দিচ্ছি। এইটাই। আর যদি যশোরে যেতাম তাহলে আপনি আমার সাথে যশোরে যাইতে পারতেন। দেখি যাই হোক, আমি বাইপাস পর্যন্ত যাইতে পারলাম। অনেকক্ষণ ওয়েট করছি। 11টার দিকে আমি ঝিনাইদহ আসছি। এখন বাজে 12টা, ঠিক 12:19। এখন আমি একটা লিফট পাইছি। দেখি বাইপাসের তো দেখি অন্য গাড়ি পাইলে আমি যাবো। দেখি বাইপাস আমি নামবো, নামার পরে পরবর্তীতে আমি দেখাচ্ছি কি হয়। আচ্ছা আমি বাইপাস চলে আসছি। দেখি উস্তাদ আজকে আমার লিফট দিলে ধন্যবাদ উস্তাদ। আচ্ছা ভাই দেখি আমি চলে যাবো সম্ভবত এইটা। যাই উস্তাদ ধন্যবাদ। আজকের আমার প্রথম লিফট, দেখি বাইপাস পর্যন্ত আসছি একটু আগে, দেখি অন্যভাবে যাওয়া যায় নাকি। ওই আমার উস্তাদ বললো যে ওই পাশে দাঁড়াইতে, ওই পাশে দাঁড়াই যদি আমি নতুন একটা গাড়ি পাই তাহলে ওই পাশে যাওয়া যাবে। দেখি পরবর্তীতে কি হয়। উস্তাদ বাংলাদেশ ভ্রমণ করতে উস্তাদ আমাকে নিয়ে গেল কালীগঞ্জ পর্যন্ত। দেখি ধন্যবাদ। উস্তাদ বাড়ি কোথায়? আপনার বাসা কই? আপনার কালীগঞ্জ। আমি বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ করতেছি। এই ট্রাকে চ্যালেঞ্জিং ভিডিও, বুঝছেন? আপনার উস্তাদ বাসা কই? কালীগঞ্জ। দেখি আমি কালীগঞ্জ পর্যন্ত যাবো, তারপরে অন্য গাড়িতে আমি যশোরে যাওয়ার চিন্তা ভাবনা করবো। দেখি আমি ঝিনাইদহতে ওখানে 2 ঘন্টা ওয়েট করার পরে বাইপাস আসছি। বাইপাসের এখন আমি বাইপাসে আবার 30 মিনিট ওয়েট করার পরে আবার গাড়ি পাইছি, লিফট পাইছি। দেখি কালীগঞ্জ যাওয়ার পরে দেখি আবার অন্য গাড়িতে যাওয়া যায় নাকি। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে রাখবেন। তেঁতুলতলা বাজার, বিশাইখালী বাজার, তেঁতুলতলা বাজার পার হয়ে বিশাইখালী চলে আসছি। এই পাশে বিশাইখালী।
উস্তাদ গানটা ধরেন আমার। কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলনা, ছিল না ছিল না জানা তো ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আর কালো কালো বন্ধু কালো মাথার চুল, অধিক কালো ছিল জানো বন্ধুর ভালো। তাই তো ঠিক আছে তো, হ্যাঁ গাছ তো সেরকম গাছি পারি নে, মুজি পারে মতো ওরে বাপু এ কি রে মানে বাপু যাই হোক, উস্তাদ খুব রসিক মানুষ। আমরা এরকম রসিকতায় থাকি তো। উস্তাদ অনেকটাই রসিক মানুষ। বিষয়খালি পার হয়ে গেছে, এই যে বিষয়খালি পাশে বিষয়খালি পার হয়ে তারপরে পৌঁছাবো কালীগঞ্জ। ট্রাক জীবনটা অনেকটাই, যারা ট্রাকে থাকে তারা অনেকটাই বিনোদন করতে পারে সব সময়ের জন্য। আপনারা দেখতে পেলেন যে মজিবরের কৌতুকের মতো আবার গান গাইলো কি সুন্দর, খুব ভালো লাগলো উস্তাদের। উস্তাদ কালীগঞ্জ নিমতলা পর্যন্ত নামাই দিল, দেখি পরবর্তীতে যশোর যাইতে অন্য গাড়িতে যায় নাকি। উস্তাদ তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে না আবার। উস্তাদ যাই দেখি। আল্লাহ, কালীগঞ্জ পর্যন্ত আসলাম, নিমতলা পর্যন্ত। দেখি এখন ওই পাশে দেখি বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায় নাকি অন্য গাড়িতে। যশোরে অন্য গাড়িতে দেখি ওঠা যায় নাকি, অনেকক্ষণ ওয়েট করবো। দেখি এখানে একটু ব্রেক নেব, যদি পাই তাহলে অন্য গাড়িতে চলে যাবো। দেখি একটা গাড়ি আসতেছে, গাড়িটা দেখি রানিং ফলো করা যায় নাকি, যদি হয় তাহলে এই গাড়িতে উঠতে পারবো। উস্তাদ না নেবে না, উস্তাদ মানা করছিল। দেখি না নেবে না, এটাও নেবে না। দেখি অন্য গাড়িতে যদি পাই তাহলে চলে যাওয়া যাবে না। কালীগঞ্জ নিমতলায় অনেকক্ষণ ওয়েট করলাম, তাও গাড়ি পেলাম না। দেখি সামনে যে বাস স্ট্যান্ড আছে, ওখানে কিছু ট্রাক মানে দাঁড়ে আছে দেখলাম। ওখান থেকে যদি যাওয়া যায় তাহলে ওখান থেকে যাবো যশোরে। যেমনি ওই পাশেতে গাড়িতে উঠতে হবে, দেখি কোনো গাড়ি পায় নাকি ওই জায়গাতে। অনেকক্ষণ কালীগঞ্জ থাকার পরে দেখি নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নিই, তারপরে দেখি আবার পরবর্তীতে যাওয়া যাবে না কোনো জায়গায়। এখন আমি গাড়িতে যশোর যাইতেই হবে, আমার এই গাড়িতে বাস দিয়ে যাইতে হবে যশোরে, দেখা যাক কী হয়। ভাই দেখলেন যে আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে আমি যে যশোরে পালবাড়ি চলে আসছি। কীভাবে আসলাম এটা তো সবার কাছে প্রশ্ন। আমি যশোরে বাস দিয়ে চলে আসছি টাকা দিয়ে। আমি আর যশোরে নেক্সটে একটা ভিডিও বানাবো তো আজকেই, মানে বিরিয়ানি ফ্রিতে বিরিয়ানি খাওয়ার সেই চ্যালেঞ্জটি রয়েছে। এই জন্য আমি মনে করেন বাসে চলে আসছি, কালীগঞ্জ থেকে বাসে চলে আসছি। অনেকক্ষণ আমি গাড়ির জন্য ওয়েট করছি কিন্তু পাই নাই, তার জন্য আমি বাসে চলে আসছি, টাকা দিয়ে চলে আসছি। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন, কেননা আমি চেষ্টা করছি, চ্যালেঞ্জটা চেষ্টা করছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা আমি নেক্সটে একটা ভিডিও বানাবো তো বিরিয়ানি ফ্রিতে বিরিয়ানি, এখনই বিরিয়ানি ফ্রিতে বিরিয়ানি খেয়ে আবার আমি মনে করেন যে আবার ঝিনাইদহ ব্যাক করতে হবে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, নেক্সটে আবার একটা চ্যালেঞ্জ দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।